হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকলেই জানে হিন্দুরা গরুর মাংস খায় না, কিন্তু গরুর দুধ খায়। পাশাপাশি অনেকেই গরুর চামড়ার জুতোও পরে। অনেক হিন্দু আছে যাদেরকে এই বিষয়ে যুক্তি দিতে বলা হলে তারা সুস্পষ্ট কোনো যুক্তি দাঁড় করাতে পারে না। এই বিষয়ে এক হিন্দু পণ্ডিতের সহিত এক অহিন্দু ব্যক্তির একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত আলোচনা হয়। তো চলুন জেনে নেওয়া যাক এই ছোট্ট ভিডিওটির মধ্য দিয়ে। অহিন্দু ব্যক্তি যখন হিন্দু পণ্ডিতকে প্রশ্ন করেন, হিন্দুরা গরুর মাংস খায় না, কিন্তু গরুর চামড়ার জুতো পরে, এই প্রসঙ্গে একজন হিন্দু পণ্ডিত হিসেবে আপনার মতামত কী? পণ্ডিত বললেন, আপনি কখনো শাড়ি পরেছেন? অহিন্দু ব্যক্তি উত্তরে বললেন, না, আমি কি মেয়ে লোক নাকি যে শাড়ি পরব? পণ্ডিত আবার জিজ্ঞেস করলেন, আপনি কাঁথা গায়ে দেন? অহিন্দু ব্যক্তি বললেন, হ্যাঁ। তখন পণ্ডিত বললেন, উপযোগিতা অনুযায়ী দুইটা জিনিসের ব্যবহার ভিন্ন হতে পারে, যখন যার যেমন ব্যবহার। তখন অহিন্দু ব্যক্তিটি ঠিক বুঝতে পারলেন না। তখন পণ্ডিত আবার চেষ্টা করলেন। ডাক্তাররা অঙ্গ প্রতিস্থাপন করে, তাই বলে কোনো ব্যক্তিকে হত্যা করে নয়, তার মৃত্যুর পর। আর কোনো ডাক্তার যদি কোনো ব্যক্তিকে হত্যা করে তার অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে, তবে ডাক্তারকে শাস্তি দেওয়া হবে। কিন্তু মৃত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করলে তাকে পুরস্কৃত করা হয়। কাজ কিন্তু একটাই, প্রেক্ষাপট ভিন্ন। তারপরেও অহিন্দু ব্যক্তিকে বোঝাতে পারলেন না, আবার চেষ্টা করলেন। তখন অহিন্দু ব্যক্তিটি প্রশ্ন করলেন, তাহলে হিন্দুরা গরুর চামড়ার জুতো পায়ে দেয় কিভাবে, আর গরুর চামড়ার ঢোল বাজায় কিভাবে? পণ্ডিত বললেন, হিন্দুরা কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ গরুর মাংস খায় না, কিন্তু তাই বলে শুধু জুতো বানানোর জন্য গরু হত্যা করে কিনা আমার জানা নেই। আর ঢোল, তা তো ছাগলের চামড়া দিয়েও তৈরি হয়। আর যদি কেউ গরুর চামড়া দিয়ে তৈরিও করে, সমস্যা নেই। ওই যে শুরুতে বলেছিলাম উপযোগিতা। যেমন মৃত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করলে তাকে অসম্মান করা হয় না, কিন্তু হত্যা করাটা অসম্মানের। হিন্দুরা গোহত্যা করে না, এটাই তাদের গরুকে সম্মান দেখানো। তাতেও অহিন্দু ব্যক্তিকে বুঝাতে পারলেন না। অহিন্দু ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, একটি প্রাণী মানুষের মা হয় কেন? পণ্ডিত বললেন, এখানে মা শব্দটি রূপক। গরু আমাদের দুধ দেয়, অন্ন জোগাড়ে সহায়তা করে, তাই কৃতজ্ঞতা প্রকাশ বশত রূপক অর্থে আমরা মা বলে সম্বোধন করি। অহিন্দু ব্যক্তি রূপক শব্দটি ঠিক বুঝলেন না, কারণ পাঠ্য বই পড়লেও তিনি বাংলা ব্যাকরণে দুর্বল। পণ্ডিত বললেন, আপনার মা আপনাকে আয় আয় চাঁদ মামা কবিতাটি পড়িয়েছে? অহিন্দু ব্যক্তি উত্তরে বলল, হ্যাঁ পড়িয়েছেন। তখন পণ্ডিত বললেন, তাহলে তো আপনার মা আপনাকে ভুল শিক্ষা দিয়েছে। একটি বস্তু মানুষের মামা হয় কিভাবে? কিন্তু অহিন্দু ব্যক্তিটি এত কিছুর পরেও পায়ে চামড়ার জুতোর বিষয়টা কোনোভাবেই মানতে পারলেন না। পণ্ডিত বললেন, এই দেশ আমাদের মায়ের মতো, পায়ে এতই সমস্যা থাকলে আপনি পা নিয়ে মাটিতে চলবেন কিভাবে? এবার বিজ্ঞ অহিন্দু ব্যক্তি জিজ্ঞেস করে বসল, আপনারা গরুর মাংস খান না, দুধ খান কেন? পণ্ডিত বললেন, আপনি কখনো মায়ের দুধ খেয়েছেন? অহিন্দু ব্যক্তি বললেন, হ্যাঁ, খাবো না কেন? পণ্ডিত আবার জিজ্ঞেস করলেন, আপনি কখনো মায়ের মাংস খেয়েছেন? অহিন্দু ব্যক্তিটি তখন চুপ। তখন অহিন্দু ব্যক্তিটি আবার জিজ্ঞেস করলেন, গরু যদি মা হয় তাহলে বাবাকে? পণ্ডিত তাকে জিজ্ঞেস করেন, সূর্য বা চাঁদ যদি মামা হয় তাহলে নানাকে? সনাতন ধর্মই মাকে সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করেছে। একমাত্র সনাতন ধর্মেই মাকে পুজো করা হয়। রূপক অর্থে দেশ, মাটি, গরুকে মা বলে সম্বোধন করা হয়। অহিন্দু ব্যক্তি বললেন, অনেক হিন্দু আছে যারা গরুর মাংস খায়,
তাদের সম্পর্কে কি বলবেন? উত্তরে পণ্ডিত বললেন, এটি পুরোপুরিভাবে ভিত্তিহীন। হিন্দু ধর্ম পালন করে এমন কেউ গরুর মাংস খেতে পারে না, বরং যাদের কোনো ধর্মেই বিশ্বাস করে না তারা গরুর মাংস খেলেও খেতে পারে। সেই হিসেবে অনেক নাস্তিক আছে যারা ধর্মে বিশ্বাস করে না, তারা গোমাংস খায়। আপনি জনসমক্ষে প্রমাণ করতে পারবেন না যে কোনো হিন্দু ধর্মে বিশ্বাস করে কিন্তু গরুর মাংস খায়। যেটা আপনি প্রমাণ করতে পারবেন না সেটা বলে লাভ কি? কোনো হিন্দু ধর্মে বিশ্বাস থাকলে সে গরুর মাংস খেতে পারে না। যারা ধর্মত্যাগ করেছে বা ধর্মে অবিশ্বাসী বা নাস্তিক তাদের ক্ষেত্রে ভিন্ন। তাছাড়া আমরা জানি গরু শ্রীকৃষ্ণের বাহন এবং ষাঁড় মহাদেবের বাহন, তাই এই প্রাণীকে হনন করা হিন্দুদের জন্য নিষিদ্ধ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং এইরকমই আরও নতুন নতুন এবং পৌরাণিক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।